শুভেচ্ছা জানাচ্ছি। আমি ফয়সাল জামান। আজকে আমাদের তৃতীয় ক্লাস, অর্থাৎ তৃতীয় ক্লাসে আমরা শিখব হচ্ছে কিভাবে ট্যাক্সোনমি ক্রিয়েট করতে হয়। সো ট্যাক্সোনমি ক্রিয়েট করার জন্য আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে, তার আগে একটা জিনিস একটু অফ ক্যামেরা একটা কাজ করেছি, সেটা আমি একটু দেখাতে চাই। সেটা হচ্ছে আমরা জেট ইঞ্জিনে যাওয়ার পর পোস্ট টাইপের ভেতরে আমরা একটা মেটা ফিল্ড অ্যাড করতে ভুলে গিয়েছিলাম। সেটা হচ্ছে এখানের সাইজ। এই সাইজটা আমি ভুলে গিয়েছিলাম এবং এই সাইজটা জাস্ট আমি এখানে অ্যাড ফিল্ড করে একটা সাইজ অ্যাড করে নিয়েছি এবং প্রপার্টির ভিতরে যেয়ে এখানে আমি বাকি কয়েকটা প্রপার্টি অ্যাড করেছি। প্রথমটা যেভাবে করেছি সিমিলারলি এইভাবে প্রত্যেকটা অ্যাড করেছি। শুধুমাত্র ওইখানে যেহেতু সাইজটা অ্যাড করেছি, যার কারণে সাইজ নামে একটা ফিল্ড চলে এসেছে। এই সাইজের ফিল্ডটার ভিতরে আমি এই রুমটা কত স্কোয়ার ফিট সেটা এখানে অ্যাড করে দিয়েছি। তো এটা আমি অফ ক্যামেরা করেছি, জাস্ট আমি ভুলে গিয়েছিলাম গত পর্বে দেখাতে আপনাদের। তো এটা আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, আমরা প্রপার্টিটাকে এখানে ক্রিয়েট করে ফেললাম। তো প্রপার্টিটা ক্রিয়েট হয়ে গেল, কিন্তু এবার যদি আমরা আমাদের ওয়েবসাইটে একটু ভিজিট করি, আমাদের ডেমো ওয়েবসাইটটায় আসার পরে আমরা দেখছি যে এখানে একটা ক্যাটাগরি আছে। এখানে কটেজ নামে একটা ক্যাটাগরি আছে, রিসোর্ট নামে ক্যাটাগরি আছে, বাংলো নামে ক্যাটাগরি আছে, ভিলা নামে ক্যাটাগরি আছে। তো আপনার মনে হতে পারে যে এই যে ক্যাটাগরি, এইটা তো একটা মেটা ফিল্ডও তৈরি করে দিতে পারি, রাইট? তো এই প্রপার্টি যখন আপলোড হবে, তো তখন আমার এখান থেকে মেটা ফিল্ড দেওয়া থাকবে যে কটেজ। এখানে দেখা থাকলো যে নাম থাকলো যে টাইপ দিয়ে আপনি দিয়ে দিলেন যে কটেজ, তাই না? তাহলে জিনিসটা আমি ডাইনামিকভাবে কটেজ শো করতে পারলাম। কিন্তু আপনি একটা জিনিস করতে পারবেন না, সেটা হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা সহজে এখানে দিতে পারবেন না। এখন স্ট্যাটিকভাবে যদি কোনো কারণে আপনি এটা তৈরি করেও দিতে দেন স্ট্যাটিকভাবে, তা কিন্তু আপনার প্রত্যেকটাতে আলাদা আলাদা একটা কালার স্ট্যাটিকভাবে করতে হবে। কিন্তু যেহেতু আমাদের এন্টায়ার প্রসেসটাই ডাইনামিক, তো যার কারণেই হচ্ছে আমরা এখানে ডাইনামিক ওয়েতে কাজটা করব। আর আপনি যদি মেটা দিয়েও করতে চান করতে পারেন ঘুরিয়ে ফিরিয়ে, কিন্তু সহজ উপায় হচ্ছে ট্যাক্সোনমি দিয়ে ক্রিয়েট করা। তো একটা জিনিস কি যে আমাদের একাধিক প্রপার্টি থাকতে পারে, একাধিক প্রপার্টি যেমন কটেজ, ভিলা এক্সেট্রা থাকতে পারে। আলাদা আলাদার জন্য আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে। তাই আলাদা আলাদা কালার আমরা ডাইনামিকভাবে ম্যানেজ করাটাই হচ্ছে এখানে আমাদের ট্যাক্সোনমিটা ইউজ করব। হ্যাঁ, তো ট্যাক্সোনমির ভিতরে মেটাফিল্ড অ্যাড করবো মূলত। ঠিক আছে, আজকে পর্বে প্রথম আমরা ট্যাক্সোনমি ক্রিয়েট করবো, ট্যাক্সোনমির আন্ডারে আমরা মেটাফিল্ড ক্রিয়েট করব। তো তার জন্য আমরা যে জিনিসটা করতে হবে, চলে যাব আমাদের ব্যাকএন্ডে। যাওয়ার পর এখানে আমরা প্রথমেই যে জিনিসটা করবো, জেট ইঞ্জিন থেকে প্রথমে ট্যাক্সোনমি ক্রিয়েট করব। তো ট্যাক্সোনমি ক্রিয়েট করলে কি হয় এবং ট্যাক্সোনমি ক্রিয়েট করার পরে ট্যাক্সোনমির ভিতরে কিভাবে মেটাফিল্ড অ্যাড করতে হয় সেটা আমরা দেখব। তো ধাপে ধাপে দেখব। প্রথমে দেখব ট্যাক্সোনমি ক্রিয়েট করে, তারপর জিনিসটা করবো সেটা হচ্ছে কাস্টম ট্যাক্সোনমি লিস্টে যায়, শুধুমাত্র এখানে একটা ট্যাক্সোনমি ক্রিয়েট করি। ট্যাক্সোনমি হতে পারে প্রপার্টি টাইপ, যেহেতু এটা ট্যাক্সোনমি তুমি প্রপার্টি টাইপ দিচ্ছি, PROPRTY প্রপার্টি টাইপ স্ল্যাগ অটোমেটিক জেনারেট হয়ে যাবে। এবার পোস্ট টাইপ, এই যে ট্যাক্সোনমিটা কোন পোস্ট টাইপের আন্ডারে কাজ করবে, যেহেতু আমাদের একটা পোস্ট টাইপ ক্রিয়েট করা আছে, সেহেতু হচ্ছে আমরা জাস্ট এটা দেখিয়ে দিব। প্রপার্টি নামে যে পোস্ট টাইপ বা সিপিটি ক্রিয়েট করেছি সেটা দেখিয়ে দিব। যদি আমাদের একাধিক পোস্ট টাইপ থাকে, তাহলে আমরা এখান থেকে দেখিয়ে দিব যে এই পোস্ট টাইপের এইটা। যদি মনে হয় যে এই ট্যাক্সোনমিটা আমাদের আরও পোস্ট টাইপের ভিতরেও থাকা উচিত, তাহলে আমরা জাস্ট এখানে নতুনটা অ্যাড করে দেব। তার মানে আমার যদি লিস্টিং আইটেম নামে একটা সিপিটি বা কাস্টম পোস্ট টাইপ থাকে, তাহলে তার আন্ডারেও এই ট্যাক্সোনমিটা কাজ করবে। তাহলে আমাদের এটা লাগছে না, আমাদের একটাই রেখে দিই এবং এই ট্যাক্সোনমিটা প্রথমে ক্রিয়েট করি। ক্রিয়েট করলে কি হয় আগে দেখি, তারপর মেটাফিল্ড অ্যাড করব। প্রপার্টিতে যাওয়ার পর নিচে দেখতে পাবো যে প্রপার্টি টাইপ নামে একটা ট্যাক্সোনমি চলে এসেছে। এখানে যাওয়ার পর দেখতে পারবো যে আমাদের একটা ট্যাগ দেওয়া যাচ্ছে। ট্যাগটা হবে হচ্ছে এখানে কটেজ। তো কটেজটা আমি এখানে লিখছি COTTAGE কটেজ। নিউ ক্লিক করলাম, অ্যাড নিউতে ক্লিক করলে কটেজ নামে যে ট্যাগটা চলে এসেছে। ওকে ফাইন, আমি এখানে ভিলা, আমি এখানে বাংলো অ্যাড করে ফেলবো এটা করে। কিন্তু আমাদের যে মেইন যে পরবর্তী কাজটা ছিল সেটা হচ্ছে কালার। এই কালারটা কিভাবে সেট করবো আলাদা আলাদা ডাইনামিকভাবে। তো এর জন্যই আমরা এই জেট ইঞ্জিনের যে ট্যাক্সোনমি ক্রিয়েট করেছি যেখানে, এর ভেতরে আমরা একটা মেটা ফিল্ড অ্যাড করব। তো এডিটে ক্লিক করলাম, করার পরে এই দেখেন যে মেটা ফিল্ড নামে অপশনটা আছে। এইখানে আমরা কি করবো যে বিজি কালার লিখলাম, বিজি কালার। ওটা নেম স্ল্যাগটা নিয়ে নিয়েছে এখানে। এইখানে যে কাজটা করব, ফিল্ড টাইপটা কালার পিকার নামে যেটা, সেটা ধরিয়ে দিন, এটা ধরাই দিন, আর কিছু করা লাগবে না। জাস্ট আপডেটে ক্লিক করেন। এবার ট্যাক্সোনমিতে যাই, সরি পোস্ট টাইপের ভেতর এখানে প্রপার্টি টাইপে যাই। দেখতে পাচ্ছেন এখানে বিজি কালার চলে এসেছে।
ঠিক আছে, মজার না? এবার এই যে কালারটা ধরা দিতে পারবেন। তো এই কালারটা ধরা দেওয়ার জন্য আমি একটা কাজ করি, এবার প্রত্যেকটা আলাদা ট্যাক্সোনমি ক্রিয়েট করি এবং প্রত্যেকটা আলাদা কালারটাকে ধরাই দিই। তো তার জন্য আমার একটা কালার পিকা নামে একটা এক্সটেনশন আছে, এক্সটেনশন অ্যাকচুয়ালি হবে না, এটা একটা ছোট একটা সফটওয়্যার, পোর্টেবল সফটওয়্যার, তো পিক্সি। তো যদি এটা না থাকে তাহলে সিম্পলি আমরা গুগলে যে সার্চ করব পিক্সি কালার পিকার ডাউনলোড, অ্যান্ড এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট পিক্সির, এবং এটা শুধুমাত্র পোর্টেবল ভার্সন ডাউনলোড করব। এটা আপনার ইনস্টল করা লাগবে না, জাস্ট ওপেন করলেই ওপেন হয়ে যাবে, এটা পোর্টেবল ভার্সন। আচ্ছা, কেটে দিই। এবার কি করব, এখান থেকে প্রথমে গ্রিন কালারটাকে, যেহেতু আমরা এইটা আপলোড করেছি প্রোটেক্টটা করিনি, তাহলে আমাদের এটা একটু কালারটা পিক করি, কন্ট্রোল অল্ট্রা সি, মানে ডকুমেন্টেশনটা হচ্ছে কন্ট্রোল অল্ট্রা সি। আমরা প্রথমে এখানে কালারটা দেখে নেবো যে কালারটা ঠিকঠাক মতো ধরেছে কিনা, তাহলে কন্ট্রোল অল্ট্রা সি দিয়ে কপি করে বিজি কালার এসে এখানে পেস্ট করে দেব। একটা কালার আমার এখানে আমাদের কটেজের উপরে করতে হবে, তাহলে এখানে ক্লিক করে কটেজের ভিতরটা কটেজটা দিয়ে, যেহেতু কটেজটা প্রথমেই ক্রিয়েট করেছিলাম, এবার আপডেটে ক্লিক করি, তাহলে কটেজের ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট হয়ে গিয়েছে। এবার আবার প্রপার্টি টাইপে যাই, যার পরে এখানে আমি নতুন আরেকটা নিব, সেটা হচ্ছে রিসোর্ট, কটেজটা হচ্ছে, আচ্ছা আমি ডিলিট করে দিই এটা। এবার রিসোর্ট লিখি, রিসোর্ট, এবং কালারটা হচ্ছে এটা অ্যাড। আর একটা ক্রিয়েট করি, সেটার নাম হচ্ছে বাংলো, এবং বাংলোতে কালারটা হচ্ছে ব্লু। এটা পেস্ট করে দিলাম কালার কোডটা, অ্যাড নিউ করলাম, এবং আরেকটা হচ্ছে এখানে ভিলার কালারটা কপি করলাম, ভিলা পেস্ট করে দিই কালারটা, ডান। তাহলে আমাদের 3টা ক্যাটাগরি আমরা এখানে ক্রিয়েট করে ফেললাম। এবার এই 3টা ক্যাটাগরি আমরা আমাদের যে কাস্টম পোস্ট টাইপ ক্রিয়েট করেছিলাম প্রপার্টির ভিতরে, এই প্রপার্টির ভিতরে আমরা যে প্রপার্টি যেটা ছিল আমরা সেটা আপলোড করে সেটা সেট করে দিব। তাহলে প্রথমে হচ্ছে এখানে লুকসি নামে যে প্রপার্টিটা, সেটা ওপেন করি, এডিটে ক্লিক করলাম, করার পর এখানে দেখতে পাচ্ছি নতুন একটা ফিল্ড এসেছে এখানে পাশে, হ্যাঁ ডান পাশে, এখানে প্রপার্টি টাইপ দেওয়া আছে। তো যেহেতু এইটার নাম কি, এটার নাম হচ্ছে রিসোর্ট, তাহলে রিসোর্ট নামে যেহেতু অলরেডি আমরা এখানে পোস্ট টাইপ ক্রিয়েট করে ফেলেছি, তাহলে এখানে শুধুমাত্র রিসোর্ট লিখবো, RES লিখলেই চলে আসছে। রিসোর্টটাকে জাস্ট এখানে বসিয়ে দিব, আর কিচ্ছু করা দরকার নেই। নতুন আমরা আরেকটা চলে যাই, এবার যাবো জঙ্গলে, এটার কালারটা হচ্ছে ব্লু, নাম হচ্ছে বাংলো, তাই না? তাহলে বাংলোটাকে ধরিয়ে দেব, আপডেট। আমরা নেক্সট চলে যাচ্ছি, সিক্রেট, এটার কালার তো এটা হচ্ছে ভিলা। আমরা প্রত্যেকটা ক্যাটাগরিটাকে জাস্ট এখানে ধরিয়ে দিচ্ছি, অ্যাড, চলে গেল, তাই না? তাহলে আমরা চেক করে দেখি এটা জঙ্গলটাকে এসছে, হ্যাঁ ঠিক আছে। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে হাউসটা ক্রিয়েট করা হয়েছিল না, হাউসটা আমি একটু ক্রিয়েট করে আসি, প্রপার্টি টাইপে যাই, হাউস লিখি, হাউসের কালার হচ্ছে গ্রিন, অ্যাড করে ফেললাম। এবার আবার প্রপার্টিতে যাচ্ছি, যাওয়ার পর এখানে হাউস লিখলাম, হাউসটাকে জাস্ট বসিয়ে আপডেটে ক্লিক করলাম। তো আমাদের সব কয়টাতে আমার ট্যাক্সোনমি ক্রিয়েট হয়ে গেল। তো এই হচ্ছে ট্যাক্সোনমি ক্রিয়েট করা। তার মানে হচ্ছে আমরা ট্যাক্সোনমি এর আগে প্রথমে জেনেছি হচ্ছে যে কোনো একটা পোস্ট টাইপের আন্ডারে আমরা মেটা ফিল্ড অ্যাড করা, অর্থাৎ কোনো একটা পোস্ট যদি অ্যাড পোস্ট ক্রিয়েট করি, সেক্ষেত্রে আমাদের পর্যাপ্ত পরিমাণে ফিল্ড থাকে না, যার কারণে আমরা ওয়েবসাইটে ডাইনামিকভাবে ডিসপ্লে করতে পারি না। যার কারণে এই পোস্ট টাইপের ভেতরে আমাদের এক্সট্রা ফিচার্স দেওয়ার জন্য আমরা যখন জেট ইঞ্জিনের ভিতরে পোস্ট টাইপের ভিতরে মেটা ফিল্ড অ্যাড করেছি, মেটা ফিল্ড অ্যাড করার থ্রুতে আমাদের এখানে এক্সট্রা কিছু ফিল্ড এসেছে, এটা আমরা প্রথমেই জেনেছি। তারপরে জেনেছি যে ট্যাক্সোনমি ক্রিয়েট করা, অর্থাৎ এই যে পোস্ট টাইপের ভিতরে যদি কোনো ট্যাগ ক্যাটাগরি থাকে, আলাদা ক্যাটাগরি থাকে, সেই ক্যাটাগরির ভিতরে যদি যাই, সাপোজ আমরা যদি এই পোস্ট টাইপের ক্যাটাগরিতে যাই, দেখতে পাচ্ছি যে এখানে শুধুমাত্র নর্মাল যে কটা ফিচার দেওয়া আছে এই কটাই আছে, এবং আমাদের যে পোস্ট টাইপটা দেওয়া আছে সেই পোস্ট টাইপের ভিতরে নতুন আর একটা ফিল্ড আছে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আমরা এরপরে এখানে আরও অপশন নিয়ে আসবো, সেটা হচ্ছে ইমেজ নিয়ে আসবো, এখানে ইমেজ আপলোড করার অপশন দিব, এখানে আমরা চাইলে আরও করে দিতে পারবো, সেটা হচ্ছে যদি মেটা ফিল্ড এখানে অ্যাড করো, যত খুশি তত মেটা ফিল্ড অ্যাড করো। আমরা চাইলে ট্যাক্সোনমির ভিতরেও
মেটা ফিল্ড অ্যাড করতে পারি। তাহলে আমরা প্রপার্টির ভিতরে পাচ্ছি, ট্যাক্সোনমির ভিতরে পাচ্ছি। তাহলে আজকের পর্বটা হচ্ছে এইটুকু। আমরা জানতে পেরেছি ক্যাটাগরি এবং এখানে ক্যাটাগরির কালারটা কিভাবে মেটা ফিল্ড অ্যাড করে। আমরা পরবর্তী পর্বে দেখব হচ্ছে এখানে ডিজাইন পারপাসে চলে যাবো। আমাদের ব্যাকএন্ডের কাজ সব শেষ, এবার ডিজাইনে চলে যাবো, এই লিস্টিংটা কিভাবে ক্রিয়েট করতে হয়। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।